হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ফর্ম 15G কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে ফর্ম 15G নিয়ে এসেছি। যাদের বয়স 60 বছরের নিচে তারাই ফর্ম 15G ফিল আপ করবেন। সবার প্রথমে 1 নম্বরে বলেছে নেম অফ অ্যাসেসি বা ডিক্লেয়ারেন্ট। যার নামে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট আছে বা যে অ্যাপ্লিকেন্ট, সে তার নাম এবং টাইটেলটা এখানে ক্যাপিটালে লিখবেন। এখানে একটা কথা বলে রাখি, যাদের জয়েন্টলি ফিক্সড ডিপোজিট আছে তাদের ক্ষেত্রে যে নামটা প্রথমে থাকবে সেই নামেই ফর্মটা ফিল আপ করবেন। তারপরে প্যান অফ দ্য অ্যাসেসি, তার প্যান নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল, তারপরে প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ারটা আমরা একটু দেখে নিই কীভাবে লিখব। ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল এবং শেষ হয় 31 মার্চ, মানে পরের বছর। এটা চলছে 2024, তাহলে এর ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে 1 এপ্রিল 2024 এবং শেষ হবে 31 মার্চ 2025। তো আমরা প্রিভিয়াস ইয়ারে লিখব 2024 এবং 2025, মানে রানিং যে বছরটা চলছে সেই বছরটাই আমরা প্রিভিয়াস ইয়ার হিসেবে লিখব। আর অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে 2025 এবং 2026। অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় প্রিভিয়াস ইয়ার থেকে 1 বছর এগিয়ে হয়। তাহলে আমরা এখানে প্রিভিয়াস ইয়ারে 2024 এবং 2025 লিখে দিলাম। আমি আপনাদের 4-5 বছরের একটা চার্ট দিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের। আপনারা যখনই ফর্মটা ফিল আপ করেন না কেন, আমরা ওই চার্টটা দেখে ফিল আপ করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে বলেছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট, তারপরে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার যেটা হবে দেবেন। নেম অফ প্রিমিসেস, আপনাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টের কোনো নাম থাকলে সেটা লিখবেন। রোড, স্ট্রিট, লেন যেটা হবে লিখবেন। এরিয়া, লোকালিটি লিখবেন। টাউন, সিটি, ডিস্ট্রিক্ট লিখবেন। স্টেট উল্লেখ করবেন। পিন, এলাকার পিন নাম্বারটা দেবেন এবং ইমেল যদি থাকে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দিলেন। এরপরে 15 নম্বরের এতে বলেছে হোয়েদার অ্যাসেস টু ট্যাক্স আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, মানে এখানে বলেছে আপনারা যে ইনকাম করেন সেটা কি ইনকাম ট্যাক্সের আন্ডারে আসে। যদি ইনকাম ট্যাক্সের আন্ডারে আসে তাহলে অবশ্যই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেন। এখানে সেটাই বলা আছে যে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেন কি করেন না। যদি করেন তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না করেন তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন, বিতে বলা আছে শেষ আপনারা কোন বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেছেন সেই সালটা আপনাদের এখানে লিখতে হবে। আর নোটে টিক করলে এগুলো আর কিছু লেখার দরকার নেই। আচ্ছা, 16 নম্বরে বলেছে এস্টিমেটেড ইনকাম, মানে আপনারা যে ফিক্সড ডিপোজিটটার জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা করছেন তার থেকে বছরে কত টাকা ইন্টারেস্ট ইনকাম করেন সেটা আপনাদের এখানে লিখতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? তো ধরুন আমার 6.5 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট আছে এবং আমার রেট অফ ইন্টারেস্ট আছে 6.25। তাহলে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট কত হবে? 6.5 লাখ টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6.25 ভাগ 100। এইভাবে আপনারা যদি বের করেন তাহলে আপনাদের 1 বছরের ইন্টারেস্ট ইনকামটা বেরিয়ে যাবে। তো আমি এইভাবে বের করে এখানে লিখলাম, আপনারা এইভাবে বের করে নিতে পারেন। কিন্তু অনেক মানুষ আছে যারা বছরের মাঝখানে ফিক্সড ডিপোজিট করে, তো সেক্ষেত্রে আপনারা কি করে এই ইন্টারেস্ট ইনকামটা বের করবেন? তো প্রথমে আপনারা ক্যাপিটালকে রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করে তাকে 100 দিয়ে ভাগ করে 1 বছরের ইন্টারেস্টটা বের করে নেবেন। এবার 1 বছরের এই ইন্টারেস্টটাকে আপনারা 12 দিয়ে ভাগ করলে 1 মাসের বেরিয়ে গেল। এরপরে 1 মাসের যে সুদটা বেরোবে তাকে আপনারা যে কয় মাস বাকি আছে সেই কয় মাস দিয়ে গুণ করলে আপনাদের এই ইন্টারেস্ট ইনকামটা বেরিয়ে যাবে। এইভাবে আপনারা ক্যালকুলেশন করে লিখতে পারবেন। মানে প্রথমে হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, তাকে আমরা রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করব। আচ্ছা, যারা মান্থলি ইন্টারেস্ট পান তারা 1 মাসের ইন্টারেস্টকে 12 দিয়ে গুণ করে এই অ্যামাউন্টটা বের করবেন। যারা কোয়ার্টারলি বা 3 মাসে পান তারা এই ইন্টারেস্টটাকে 4 দিয়ে গুণ করবেন। এবং যারা হাফ ইয়ারলি বা 6 মাস পর পর পান তারা ওই ইন্টারেস্ট ইনকামটাকে 2 দিয়ে গুণ করে এখানে এই ইন্টারেস্ট ইনকামটা লিখতে পারবেন। তো এইভাবে মোটামুটি আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আচ্ছা, এটা তো হলো আমাদের নর্মাল ইন্টারেস্ট ক্যালকুলেশন। যদি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে হয় তাহলে আমরা প্রথম বছরে একই নিয়মে বের করব ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট ভাগ 100। দ্বিতীয় বছরে বের করব ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট প্লাস প্রথম বছরে যে সুদটা পেয়েছি সেই সুদটা যোগ করে যে টোটাল অ্যামাউন্টটা হবে তাকে আমরা রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করব, করে 100 দিয়ে ভাগ করলে আমাদের অ্যামাউন্টটা এসে যাবে। আপনারা এইভাবে ক্যালকুলেট করে নিতে পারেন এবং পরের বছরগুলো সেম একইভাবে করবেন। এরপরে 17 নম্বরে বলেছে এস্টিমেটেড টোটাল ইনকাম, মানে এখানে বলতে চেয়েছে এই যে বছরটা চলছে এই বছরে আমরা মোটামুটি কত টাকা টোটাল ইনকাম করব সেটা আমাদের এখানে লিখতে হবে। আর যেটা ইনকাম করব তার সাথে অবশ্যই এই অ্যামাউন্টটা প্লাস করব, কারণ এটাও তো আমাদের একটা ইন্টারেস্ট ইনকাম। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো ধরুন স্যালারি বা বিজনেস থেকে আমি এবছর 1,70,000 টাকার মতো ইনকাম করব এবং আরও অনেক জায়গা থেকে ইনকাম করব 20,000 টাকা। তো 1,90,000 টাকা হয়ে গেল। এবং এই যে ইনকামটা করেছি 40,625, এটাও তো আমি ইনকাম করেছি। তো ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট থেকে আমি এই টাকাটা ইনকাম করেছি। তো মোটামুটি 2,30,000 টাকা আমি এবছর ইনকাম করব। তো এই হিসাবে আমি এখানে 2,30,625 টাকা লিখে দিলাম। আপনারা এটা এইভাবেও ক্যালকুলেশন করতে পারেন।
এরপরে 18 নম্বরে বলেছে আপনারা এই 15G ফর্মটা ছাড়াও কি অন্য কোনো ব্যাংকে আরও জমা করেছেন, যদি করে থাকেন তাহলে কটা করেছেন, একটা না দুটো, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আর ওখানে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই ইন্টারেস্টটা আপনাদের এখানে লিখতে হবে। যদি একটা করে থাকেন তাহলে এখানে 1 লিখবেন, তার ইন্টারেস্ট এখানে লিখবেন। যদি দুটো করে থাকেন তাহলে 2 লিখবেন, আর ওই দুটোর ইন্টারেস্ট প্লাস করে যে অ্যামাউন্ট হবে সেটা তখন আপনাদের এখানে লিখতে হবে। আর যদি ফিল আপ না করে থাকেন, এটাই করছেন, তাহলে এগুলো আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে 19 নম্বরে বলেছে ডিটেল অফ ইনকাম ফর হুইচ দ্য ডিক্লারেশন ইজ ফিল্ড। যে ফিক্সড ডিপোজিটটার জন্য আপনারা এই ফর্মটা ফিল আপ করছেন তার ডিটেলটা এখানে লিখতে হবে। সবার প্রথমে সিরিয়াল নাম্বার 1, তারপরে আইডেন্টিফিকেশান নাম্বার। প্রত্যেকটা ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেটা আপনারা সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। তারপরে নেচার অফ ইনকাম, এখানে ইন্টারেস্ট সেকশন 194A। এরপরে অ্যামাউন্ট অফ ইনকাম, বছরে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। যেহেতু আমি একটা লিখে দেখাচ্ছি তাই এখানে যে অ্যামাউন্টটা লিখলাম এখানেও সেই অ্যামাউন্টটাই লিখেছি। এমন অনেক মানুষ আছেন যাদের একই ব্যাংকে 2 বা 3টে ফিক্সড ডিপোজিট থাকে, সেক্ষেত্রে আপনারা 2 হোক 3টে হোক তার ডিটেলটা এখানে লিখবেন। তার থেকে বছরে যে ইন্টারেস্ট পাচ্ছেন সেগুলো পরপর এখানে লিখবেন। তারপরে সবগুলো যোগ করে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা তখন আপনারা এস্টিমেটেড ইনকাম এখানে লিখবেন। আমি যেহেতু একটা দেখাচ্ছি তাই এটা আর এটা সেম অ্যামাউন্ট লিখেছি। এরপরে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে অ্যাপ্লিকেন্ট একটা সাইন করে দেবেন। এরপরে ডিক্লারেশন আই বা উই, এখানে অ্যাপ্লিকেন্ট তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2025 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025 এবং 2026। তারপরের লাইনেও আবার সেম আছে, প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2025 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025 এবং 2026। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন। তারপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেদিনকে ডেটটা দিয়ে দেবেন। তারপরে এদিকে আছে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে অ্যাপ্লিকেন্ট আর একটা সাইন করে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইভাবে ফিল আপ করবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ব্ল্যাঙ্ক নিয়ে যাবেন, যখন জমা করবেন তখন ব্যাংকের স্টাফদের জিজ্ঞাসা করে সেগুলো ফিল আপ করে নেবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টের জেরক্স নিয়ে যাবেন এবং ফর্মটারও 1-2 জেরক্স নিয়ে যাবেন। একটা জেরক্সের মধ্যে আপনারা স্ট্যাম্প দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করে নিয়ে গেলে আশা করি আপনাদের ফর্ম 15G জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।